रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का। प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दीन की भी अपने करम से, दुनिया की भी और दीन की भी अपने करम से। बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করতে চেয়েছিলেন, আসমানের উপরে কোরআনে কারীমকে নাযিল করতে চেয়েছিলেন। ও মুসলমান, আসমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিল, রাব্বুল আলামিন কোরআনে কারীম আমার উপরে নাযিল করবেন না। কোরআনে কারীম এমন একটা কিতাব, যে কিতাবের আমানতকে আমি রক্ষা করতে পারবো না, যে কিতাবের ওজনটাকে বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে কোরআনকে নাযিল করেন নাই, আল্লাহ জমিনের উপরে কোরআনকে নাযিল করতে চেয়েছেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে কোরআনকে নাযিল করতে চেয়েছেন। জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিল, আয় আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমার উপরে নাযিল করবেন না, কারণ কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের আমানতকে রক্ষা করতে পারবো না, যেই কিতাবের ওজন আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে জমিনের উপরে নাযিল করেন নাই, এবার আল্লাহ তাআলা পাহাড়ের উপরে আসমানকে নাযিল করতে চেয়েছেন। ও মুসলমান, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার কাছে কেমন কিতাবকে আমানত হিসাবে রেখেছে। ও মুসলমান, আল্লাহ এবার পাহাড়ের উপরে পাহাড়ের উপরে কোরআনকে নাযিল করতে চেয়েছেন। পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিল, ওগো পরওয়ারদিগার আলম, আমার উপরে আপনি কোরআনকে নাযিল করবেন না, কোরআনের আমানতকে রক্ষা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান অপারগতা পোষণ করেছে, জমিন অপারগতা পোষণ করেছে, পাহাড় অপারগতা পোষণ করেছে। ও মুসলমান, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মানুষের কাছে আমানত হিসাবে রেখে দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে মানুষের কাছে আমানত হিসাবে রাখা মানুষের উপরে নাযিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আপনার উপরে নাযিল করেছে, আপনি আমার কাছে আল্লাহ তাআলা আমানত হিসাবে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের উপরে কোরআনকে নাজিল করার পরে, মানুষের কাছে কোরআনকে আমানত হিসাবে রাখার পরে আল্লাহ দুনিয়ার সকল মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর কালামুল্লাহকে আমানত হিসাবে ধরে রাখতে পারো, কোরআনে কারীমকে যদি তোমরা আমানতের রক্ষা করতে পারো রে, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলেন। এই কোরআনে কারীম আসমানের উপরে নাজিল করতে চেয়েছেন। আসমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিল, রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনকে আমার উপরে নাজিল করবেন না। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের আমানতকে রক্ষা করতে পারবো না, কোরআনের ওজন থেকে আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আসমানের উপরে নাজিল করেন নাই, জমিনের উপরে নাজিল করতে চেয়েছেন। জমিন আল্লাহ তাআলার কাছে জবাব দিল, আল্লাহ আমি এই কোরআনের আমানতকে রক্ষা করতে পারবো না, আমার উপরে কোরআনকে নাজিল করবেন না। এবার পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় একই জবাব দিল, আল্লাহ তাআলা আমার উপরে কোরআনকে নাজিল করবেন না, কোরআনের আমানতকে রক্ষা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আসমানের উপরে নাজিল করেন নাই, জমিনের উপরে নাজিল করেন নাই, পাহাড়ের উপরে নাজিল করেন নাই। আল্লাহ কোরআনে কারীমকে মানুষের উপরে নাজিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানব জাতি বানিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনে কারীম আল্লাহ যেহেতু আপনি আমার উপরে আমানত হিসাবে রেখেছে, আমানতকে রক্ষা করতে হবে। কোরআনে কারীমের আমানতকে রক্ষা করতে হবে। কোরআনে কারীমের আমানত কিভাবে রক্ষা করব? কোরআনে কারীমের আমানত রক্ষা করার মানে হলো আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, এই কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেই সমস্ত বিধান দিয়েছেন, এই বিধানগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কালামে পাক নাজিল করে দিয়েছেন, এই কালামে পাককে তেলাওয়াত করতে হবে, কালামে পাক বুঝতে হবে। কালামে পাকের মধ্যে আল্লাহ যেই সমস্ত বিধান দিয়েছেন, এই বিধানগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার মানে হলো কোরআনে কারীমের আমানতকে রক্ষা করা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ মহাগ্রন্থ কোরআনকে আল্লাহ মানুষদের উপরে নাজিল করাকে আল্লাহ উপযুক্ত মনে করেছেন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে কোরআনকে নাজিল করেন নাই, জমিনের উপরে কোরআনকে নাজিল করেন নাই, পাহাড়ের উপরে কোরআনকে নাজিল করেন নাই। আল্লাহ কোরআনে কারীমকে মানুষের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার উপরে কোরআনকে আমানত হিসেবে রেখেছেন। এই কোরআনের আমানতকে রক্ষা করতে হবে। কোরআনে কারীম অনুযায়ী আপনি আমার জীবনটাকে চালাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কোনো শক সন্দেহ পর্যন্ত রাখে নাই। আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মাঝে এমন একটি কিতাব রেখে দিয়েছি, এমন একটি কিতাব তোমাদের মাঝে নাজিল করে দিয়েছি, যে কিতাবের মধ্যে ভুল ভ্রান্তি নাই, বলকে সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্যই কোরআনে কারীম তেলাওয়াত করব। দুনিয়াতে অনেকেই কিতাব লেখে, কিন্তু কিতাবের পরিশেষে লেখে আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে জানাইলে বাধিত থাকিব, সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম এমন একটি কিতাব নাজিল করেছেন, এই কিতাবের শেষে আল্লাহ বলেন নাই জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মাঝে এমন কিতাব রেখে দিয়েছি, দুনিয়ার সাধারণ কিতাবের মতো নয়, দুনিয়ার অন্যান্য কিতাবের মতো নয়, যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো শক সন্দেহ পর্যন্ত রাখি নাই। সুবহানাল্লাহ। অতএব ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর কালামকে তেলাওয়াত করো। কালামুল্লাহর মধ্যে যেই সমস্ত বিধান দিয়েছি, যেই সমস্ত হুকুম দিয়েছি, এই হুকুমটাকে তুমি বাস্তবায়ন করো। দুনিয়ার জমিনে কালামুল্লাহকে আঁকড়ে ধরো। আমি আল্লাহ তাআলা তোমাকে এই কালামুল্লাহর খাতিরে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক আপনি আমি তেলাওয়াত করতে হবে। এই কালামে পাকের মধ্যে আল্লাহ যে সমস্ত বিধান দিয়েছেন এই বিধানগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কাল কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসা করবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোন কাজের মধ্যে লাগিয়েছো? কোরআন অনুযায়ী তোমার জীবনটাকে চালাইছো কিনা আমি আল্লাহর কাছে হিসাব দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন عن عمره فيما أفنى وعن ماله وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفق وماذا عمل فيما علما। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ও দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতক্ষণ পর্যন্ত তুমি 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, আল্লাহ তাআলার কাছে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে বনি আদম তার কদমটাকে সরাইতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে 60-70 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোন কাজের মধ্যে লাগিয়েছো? ওরে বান্দা, আমি আল্লাহর কোরআনে কারীম অনুযায়ী তোমার জীবনটাকে চালিয়েছো কিনা? আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যেই সমস্ত বিধান দিয়েছিলাম এই বিধান অনুযায়ী তোমার জীবনটাকে চালিয়েছো কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি আমাকে হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতক্ষণ পর্যন্ত এই হায়াতের হিসাব না দিতে পারবো, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে আপনি আমি কদমটাকে সরাইতে পারবো না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোরআন অনুযায়ী হায়াতটাকে তুমি খরচ করেছো কিনা? হায়াতটাকে তুমি কোরআনের মধ্যে যেই বিধান দিয়েছিলাম এই বিধানকে মেনে তোমার হায়াতটাকে শেষ করেছো কিনা? আমি আল্লাহর কাছে হিসাব দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি প্রশ্ন করে বসে আপনি আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ যে সমস্ত বিধান দিয়েছেন এই বিধানগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। কোরআন অনুযায়ী আপনি আমার জীবনটাকে চালাইতে হবে। কোরআন এমন একটি কিতাব যে কোরআনের উপরে যদি কোনো মানুষ আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআন শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা রাসিহি সাকাতাহু ইলান নার। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনে কারীম এমন একটি কিতাব রে যে কিতাব আল্লাহ তাআলার কাছে শাফাআত করবে। ও মুসলমান, এই কোরআনে কারীম আল্লাহ তাআলার কাছে শাফাআত করবে যারা কোরআনে কারীমকে তেলাওয়াত করবে, কোরআনে কারীম অনুযায়ী তার জীবনটাকে চালাইবে। এই কোরআনে কারীম আল্লাহ তাআলার কাছে শাফাআত করবে, কোরআনে কারীমের শাফাআতকে আল্লাহ কবুল করবেন। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। ও মুসলমান, আপনি যদি কোরআনে কারীমকে পড়েন, কোরআনে কারীমকে তেলাওয়াত করেন, আপনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তর্ক করবে। ওগো আল্লাহ, আপনার বান্দা দুনিয়ার জমিনে আমি কোরআনে কারীমকে তেলাওয়াত করেছি, কোরআন অনুযায়ী তার জীবনটাকে চালিয়েছে, আল্লাহ তাআলার সাথে তর্ক করা শুরু করে দিবে। ও মুসলমান,
একমাত্র কোরআনে কারীম আল্লাহ তাআলার কাছে তর্ক করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে তো কোরআনে কারীমের তর্ককে আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন বান্দার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার বান্দা আমি কোরআন অনুযায়ী জীবনটাকে চালিয়েছি, আমি কোরআনকে তেলাওয়াত করেছি, কোরআনকে নিয়ে সারা জিন্দেগি কাটিয়েছে। কোরআনের উপর তার আমল ছিল। যতক্ষণ পর্যন্ত এই কোরআন ওয়ালাকে আপনি জান্নাতের মধ্যে না দিবেন, আমি কোরআন আপনার কাছে কখনো সুপারিশ করা থেকে বিরত থাকবো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই কোরআন সুপারিশ করবে, এমন সুপারিশকারী কোরআন হবে, এই কোরআনের শাফাআত, কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল না করে পারবেন না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা হিল্লুল মুসাদ্দাকুন, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তর্ক করা শুরু করে দিবে। রাব্বুল আলামিন আপনি আপনার এই বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করতেই হবে, জান্নাতের মধ্যে প্রবেশ করতেই হবে। কারণ আপনার বান্দা দুনিয়ার জমিনে আমি কোরআনকে তেলাওয়াত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন ভাবে বাকবিতণ্ডা শুরু করে দিবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার বাকবিতণ্ডাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমকে সম্মুখে রাখবে, সর্ব অবস্থায় কোরআনে কারীম অনুযায়ী তার জীবনটাকে চালাইবে, তার জীবনটাকে কোরআনের উপর চালাইবে। ওয়া মা হিল্লুল মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কোরআন তাকে শাফাআত করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ামান জালাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমকে তেলাওয়াত করবে না, যে ব্যক্তি কোরআনের উপর তার জীবনটাকে চালাইবে না, ও মুসলমান মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই কোরআন আল্লাহ তাআলার কাছে এমন ভাবে আপনার ব্যাপারে কোরআনে কারীম শাফাআত করবে না। কোরআনে কারীমকে আপনি পিছনে রাখার কারণে, কোরআনে কারীমকে তেলাওয়াত না করার কারণে এই কোরআন আপনাকে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করে দিয়েছেন। এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা আপনি আমার কাছে আমানত হিসাবে রেখেছেন। ও মুসলমান, আপনি আমি কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে। এই কোরআনের উপর আপনি আমার জীবনটাকে চালাইতে হবে। কোরআনের উপর যদি জীবনটাকে চালাইতে পারি, এই কোরআন আল্লাহ তাআলার কাছে শাফাআত করে আপনি আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআনকে যদি আপনি আমি তেলাওয়াত করি, কোরআন আল্লাহ তাআলার কাছে শাফাআত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শাফাআতকে সাথে সাথে কবুল করে নেবেন। কোরআন আপনি আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। পক্ষান্তরে যারা নাফরমান, যারা কোরআনকে তেলাওয়াত করে না, কোরআন অনুযায়ী তার জীবনটাকে চালায় না, এই কোরআন ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, এই কোরআন তাকে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করব কিনা জোরে বলেন। আরো জোরে বলেন, কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে তো নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার মুসলমান নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণ হলো মুসলমান জাতি কোরআনের বিধানকে ছেড়ে দিয়েছে। মুসলমান জাতি কোরআনকে তরক করেছে। কোরআনকে তরক করার কারণে সারা পৃথিবীতে মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত। মুসলমান যদি কোরআনকে ধারণ করতে পারে, কোরআন অনুযায়ী তার জীবনটাকে চালাইতে পারে, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ মুসলমানদের দিকে চোখ তুলিয়ে তাকাইবার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইতিহাসের রক্তমাখা পাতার দিকে লক্ষ্য করে দেখুন, মুসলমান জাতি কোনোদিন তো বাতিলদের কাছে মাথা নত করেন নাই। আজকে মুসলমান জাতি পশ্চিমা বিশ্বের কাছে মাথা নত করতেছে, ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করতেছে। একমাত্র কারণ হলো মুসলমান জাতি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে। মুসলমান জাতি তো কোনোদিন
আল্লাহর বিধানকে যদি কোনোদিন আল্লাহর বিধানকে না ছাড়ে, কোনোদিন আল্লাহর বিধানকে তরক না করে, মুসলমান জাতি কোনোদিন পরাস্ত হবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ইতিহাসের রক্তমাখা পাতার দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। তাবিঈন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। আইম্মে মুজতাহিদিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। সালফে সালিহিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। আর এই জন্য মুসলমান জাতি যদি এই কোরআনকে ধারণ করতে পারে, সাহাবাওয়ালা ঈমানকে ধারণ করতে পারে, তাবিঈনদের ঈমানকে ধারণ করতে পারে, তবে তাবিঈনদের ঈমানকে ধারণ করতে পারে, সালফে সালিহিনদের ঈমানকে ধারণ করতে পারে, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ মুসলমানদের দিকে চোখ তুলিয়ে তাকাইবার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আপনি আমার উপরে নাযিল করে দিয়েছেন, আপনি আমার কাছে আমানত হিসাবে রেখেছেন। এই কিতাবের আমানত, কোরআনের আমানতকে যদি রক্ষা করতে পারি, কোরআনের উপর যদি আপনি আমি আমল করতে পারি, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না। আপনি আমি কোন জায়গায় লাঞ্ছিত হব না। লাঞ্ছিত হওয়ার কারণ হলো আপনি আমি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনি আমার উপরে আমানত হিসেবে রেখে দিয়েছেন। কোরআনের আমানতকে রক্ষা করতে হবে, কোরআন অনুযায়ী আপনি আমার জীবনটাকে চালাইতে হবে, আপনি আমার জীবনটাকে কোরআন অনুযায়ী চালাইতে হবে। আপনি আমি আজকে মুসলমান জাতি, এমনও মুসলমান আছে কোরআন শরীফ দীক্ষা পড়তে পারে না। মুসলমান জাতি তো কোরআন শরীফ দীক্ষা পড়তে পারবে না, এরকম তো হওয়ার কথা নয়। কিন্তু আজকে মুসলমান কোরআনকে দীক্ষা পর্যন্ত পড়তে পারতেছে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই মুসলমান জাতি কোরআনকে পড়তে পারে না, দুনিয়া আখিরাত তার তো বরবাদ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনের মাধ্যমে আপনি আমাকে সম্মানিত করেছেন। এই কোরআনকে তেলাওয়াত করতে হবে, এই কোরআন অনুযায়ী আপনি আমার জীবনটাকে চালাইতে হবে। আপনি কোরআন শিখেন, কোরআন পড়েন। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি শেখার চেষ্টা করেন। আপনি আমি কতটুকু কোরআন শেখার জন্য চেষ্টা করেছি বলি? আপনি কোরআন শিখেন, আপনার সন্তানকে কোরআন শিখান, আপনার পরিবর্গকে কোরআন শিখান, নয়তো আল্লাহ তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বুল আলামিন, যারা আমাদেরকে পথভ্রষ্ট বানিয়েছিল, দুনিয়াতে আমাকে কোরআন শিখায় নাই, তাদেরকে আমাদের কাছে আনেন, তাদেরকে পা দ্বারা পিষ্ট করে আমরা জাহান্নামের মধ্যে যাব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, শুনে রাখো রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা জবাব দিবে, ওগো পরওয়ারদিগার আলম, যাদের কামড়ে আমরা জাহান্নামী হয়েছি, যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করিয়েছিল, যারা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শিখায় নাই, আমাদেরকে কোরআনের আলেম বানায় নাই, আমাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেয় নাই, যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, যাদের কারণে আমরা জাহান্নামের মধ্যে যাব, ওগো আল্লাহ, আপনি তাদেরকে নিয়ে আসেন, আমাদেরকে দেখায়া দেন, আমরা তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে জাহান্নামের মধ্যে যাব। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন না পড়ান, ওই সন্তান যদি জাহান্নামের মধ্যে যায়, আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে শাফাআত করবে না, আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বুল আলামিন, আমার মা বাবা তো আমাকে কোরআন শেখায় নাই, আমার মা বাবা আমাকে কোরআন শেখার ব্যবস্থা করে দেয় নাই, ওগো আল্লাহ,
যেই মা বাবার কারণে আমি জাহান্নামী হয়েছি, যেই গার্ডিয়ানের কারণে আমি জাহান্নামী হয়েছি, আমাকে জাহান্নামে তুমি কেফ করবে। যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন, আমাদেরকে দেখায়া দেন, আমরা তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে জাহান্নামের মধ্যে যাব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুসলমান, আপনি কোরআন শিখেন, আপনার সন্তানকে কোরআন পড়ান। ও মুসলমান, আপনার সন্তানকে যদি আপনি কোরআন পড়াইতে পারেন, আপনার সন্তানকে যদি আপনার কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ওই সন্তান আল্লাহ তাআলার কাছে আপনার পক্ষে শাফাআত করবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। ইউকালু লিসাহিবিল কুরআন ইরতাকি করা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও মুসলমান, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের হাফেজ হবে, কোরআনওয়ালা হবে, আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে বলতে থাকবে, ও কোরআনওয়ালা, তোমরা কোরআন পড়তে থাকো, তুমি কোরআন পড়ো আর চড়ো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত যেই পর্যন্ত যার কোরআনে তার কোরআনের আওয়াজ, তার কোরআনের আয়াত শেষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা সেখানে বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা তার স্থান মর্যাদা, তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে। ওই কোরআনওয়ালা আপনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে শাফাআত করবে। ও মুসলমান, আপনার সন্তানকে যদি আপনি কোরআন পড়াইতে পারেন, ওই সন্তান আল্লাহ তাআলার কাছে শাফাআত করবে। রব্বুল আলামিন যেই মা বাবার কারণে আপনি আমাকে সম্মান দান করেছেন, যেই মা বাবার কারণে আপনি আমাকে সন্তান, আপনি আমাকে জান্নাতি বানিয়েছেন। ও মুসলমান, লক্ষ্য করে শুনুন, কোরআনওয়ালাকে যখন ফেরেশতারা আহলান সাহলান দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে হাফেজ কোরআনওয়ালা দাঁড়িয়ে যাবে। ও মুসলমান, কোরআনওয়ালা দাঁড়িয়ে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওরে কোরআনওয়ালা, তুমি জান্নাতের মধ্যে যাচ্ছ না কেন? কোরআনওয়ালা ডাক দিয়ে বলবে, আমাকে যেই কোরআনের কারণে আমাকে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করাইবেন, জান্নাতের মধ্যে দিবেন, যেই মা বাবা আমাকে কোরআন পড়াইলো, ওই মা বাবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আমার সাথে জান্নাতের মধ্যে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আপনার বান্দা তো জান্নাতের মধ্যে যেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কেন জান্নাতের মধ্যে যেতে চায় না? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রাব্বুল আলামিন যেই মা বাবার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছে, যেই মা বাবার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়েছে, সে নাকি ওই মা বাবাকে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা রে, ওই মা বাবাকে তার সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই মা বাবাকে নিয়ে হাফেজ কোরআন অর্থাৎ কোরআনওয়ালা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ও মুসলমান, আপনার সন্তানকে আপনি কোরআনওয়ালা বানান, আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পক্ষে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে যদি আপনার কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারেন, তাহলে লাভ আছে কিনা বলেন? জোরে বলেন, লাভ আছে কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন, আপনি কোরআন শিখেন, আপনার সন্তানকে আপনি কোরআন শিখান। আপনার সন্তানকে যদি আপনি কোরআন না শিখান, এই সন্তান তো আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। ওগো পরওয়ারদিগারে আলম, আমার মা বাবা আমাকে কোরআন পড়ায় নাই, যেই মা বাবার কারণে আমি জাহান্নামী হয়েছি, ওই মা বাবাকে নিয়ে আসেন, তাকে পায়ের নিচে পিষ্ট করে আমি জাহান্নামের মধ্যে যাব। নাউজুবিল্লাহ। তখন আপনি কি করবেন?
এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছ থেকে যদি বাঁচতে চাই, আপনি আমি কোরআন পড়ে আমার সন্তানদেরকে, আপনি আমার সন্তানকে কোরআন শিখাই। এই সন্তান আপনাকে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। আপনার সন্তান আপনাকে আল্লাহ তাআলার কাছে শাফাআত করে জান্নাতের মধ্যে নিবেই। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি কোরআন পড়ব, কোরআনের উপর আমল করব। আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, জরুরত পরিমাণ আপনি কোরআন শিক্ষা দেন। যদি আপনার সন্তান কোরআনই না পড়তে পারে, আল্লাহ যে মহান হুকুম নাযিল করে দিয়েছেন, নামাজ নামক বিধানটাকে ফরজ করে দিয়েছেন, এই বিধানটাকে কোরআন সারা বান্দা কিভাবে আদায় করবে? নামাজ পড়তে কোরআন লাগে কিনা বলেন? আরো জোরে বলেন, লাগে কিনা? এবার যদি আপনি আমি কোরআন না পড়তে পারি, কোরআন সহি শুদ্ধভাবে না পড়তে পারি, তাহলে আপনি আমার ইবাদতের অবস্থা কি হবে? নামাজের অবস্থা কি হবে? কাল কিয়ামতের কঠিন ময়দানে তো আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে কোরআনের রঙে রঙ্গিত করতে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী আপনি আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। এই জন্য আপনি আমি কোরআন পড়ব, তো কোরআন শিখবো। দেখেন, আপনি আমি দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আপনি আমার সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করাইয়া দুনিয়ার অন্যান্য শিক্ষায় শিক্ষিত করি, কিন্তু কোরআনে কারীম, যেই কোরআনে কারীম আল্লাহ ফরজ করে দিয়েছেন, কোরআনে কারীমকে শিখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই কোরআনে কারীম আপনি আমি কতটুকু শিখেছি? কোরআনে কারীমকে আপনি আমি তেলাওয়াত করতে পারি নাকি তেলাওয়াত করতে পারি না? একটু হিসাব করি। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ এই কোরআন দিয়েছেন, এই কোরআনের উপর আপনি আমি আমল করব তো ইনশাআল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলার কাছে শাফাআত করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই কোরআন যদি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি আমার ঈমানের মধ্যে নূর পয়দা করে দিবেন, ঈমান বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছেন, আমি আর লম্বা করতে চাই না। হুজুর এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা হাফেজ সাইদুর রহমান সাহেব, পীর সাহেব রঘুনা কৃষ্ণবন্ধু আমাদের মধ্যে এসে গেছে। ইনশাআল্লাহ ঠিক এখনই হজরতের বয়ান হবে। আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা দয়া করে স্থানীয় নাম নিতে চলে আসেন। এখনই হজরতের নসিহত হবে, ইনশাআল্লাহ মুনাজাত হবে। এই মুনাজাতে অংশগ্রহণ করি। অসুস্থ শরীর নিয়ে এসে বেশি লম্বা বয়ান করবেন না। সুযোগ হয় ইনশাআল্লাহ আমাদের